আসসালামু আলাইকুম। সহজ রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম জানাই। বাঙালির আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে বড় মাছের মাথা দিয়ে পারফেক্ট মুড়িঘণ্ট রেসিপি তৈরি করতে হয়। সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মূল প্রসেসে চলে যাচ্ছি। দেখুন, চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি মুগ ডালগুলো ভালো করে ভেজে নেব। মুগ ডালগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে একটা সুগন্ধ আসা পর্যন্ত। দেখুন, আমার মুগ ডাল হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব এবং ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব। দেখুন, আমি কড়াইতে মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দেব। এখন আমার মাছের মাথা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই তেলে আমি রান্নাটা করে নেব। আমি রসুন দিয়ে দিলাম, আধা কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দেখুন, আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন আমি সাথে একটু রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু জিরা গুঁড়া দিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই পানি দিয়ে দিয়েছি। উপরে তেল আসা পর্যন্ত কষিয়ে নেব এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সেই ভিজে রাখা মুগ ডাল। মুগ ডালগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি অ্যাড করব। অবশ্য গরম পানি দিবেন, তাহলে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। অপেক্ষা করব একটু বলক আসার জন্য। বলক এসেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো নেড়েচেড়ে ভেঙে নেব। দেখুন, হয়ে গিয়েছে আমার মুগ ডাল রান্না। এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। নেড়েচেড়ে নিচ্ছি এবং দিয়ে দিব ধনে পাতা। সবগুলো নেড়েচেড়ে চুলা বন্ধ করে পরিবেশন করব। এখন হয়ে গিয়েছে আমার মুগ ডাল রান্না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।